সামনের লোকটা যদি ভালো একটা রিয়াকশন আমাদেরকে না দেয় যেটা আমরা চিন্তা করছি, তাহলে কিন্তু আমরা খুব দুঃখ পাই। এই দুঃখ পাওয়াটা খুব কমন একটা ব্যাপার। তবে আমাকে একটা ঘটনা খুব ইন্সপায়ার করে, এবং আমি যখন সেম রিয়াকশনটা না পাই যেটা আমি চিন্তা করি যে সামনে মানুষটা আমাকে দিবে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। তো সেই ঘটনাটা আমি বলি। একজন লোক ছিল, আমারই খুব পরিচিত একজন লোক। তিনি অফিসে যাওয়ার পর সাথে সাথে তিনি তার সিনিয়রদেরকে সালাম দিতেন এবং জুনিয়রদেরকে গুড মর্নিং বলতেন। প্রতিদিন তিনি একই কাজ করতেন। কিন্তু তাকে একটা লোক গুড মর্নিং বলার পর রিপ্লাইটা খুব খারাপ ভাবেই দিত, এবং ডেইলি তিনি একই কাজ করতেন। আর ডেইলি সেই লোকটা একইভাবে খারাপ ভাবে তাকে রিপ্লাই দিত। একদিন তারই এক কলিগ, সিনিয়র কলিগ, তাকে ডেকে বলছে, তুমি পাগল নাকি? তুমি প্রতিদিন ওকে গুড মর্নিং বলছো, ও খারাপ ভাবে অ্যান্সার করছে, তাও তুমি বলছো, কি দরকার ওকে বলার? লোকটা বলল যে আমি প্রতিদিন তাকে ভালোভাবেই গুড মর্নিং বলি, কিন্তু সে খারাপ ভাবে আমাকে উত্তরটা দেয়। আমার ভালো ব্যবহার তাকে কোনো রকম চেঞ্জ করতে পারে না, তাহলে তার খারাপ ব্যবহার কেন আমাকে কষ্ট দিবে? অদ্ভুত একটা কথা বলেছে। নর্মাল মানুষের মতো নয়, তাই না? কারণ আমরা সবাই তো দেখা যায় রেগে যাই। তার এই কথাটা আমাকে খুব ভাবায়। আসলে রিয়াকশনটা এমন হয় যেটা আমরা চিন্তা করি, সেটা যদি না হয় দেখা যায় আমরা রেগে যাই। কিন্তু এই ভাইয়াটা রাখতেন না, কারণ উনি উনার রিয়াকশনটাকে মনের মধ্যে কখনোই বসাতেন না, মনেই নিতেন না। আমরা যদি এইভাবে আমাদের সামনে ব্যবহার করা মানুষের রিয়াকশনটাকে আসলে গুরুত্ব না দেই, আমরা সেটাই করি, তাহলে মনে হয় আমরা আসলে কষ্টটা পাবো না, তাই না? এই লোকটার মতন আরেকটা ঘটনা আমরা জানি, আমরা প্রায় সময় মনে করি যারা আমরা মুসলিম তারা হয়তো, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা। তিনি যখন কাজে যেতেন, একটা বুড়ি তার পথে কাঁটা দিতেন। প্রতিদিন তিনি একই কাজ করতেন। মনে হয়তো সবার আছে, তাই না? এই গল্পটার সাথে কিন্তু আমরা রিলেট করতে পারি। এক এক সময়ে পৃথিবীতে অনেক রকমের মানুষ আসেন যারা মহৎ কাজের জন্য নিজেকে তৈরি করে রাখেন। উম সব ধর্মের কথাই বলছি, এটা সব ধর্মের জন্য প্রযোজ্য। এরকম ভালো মানুষেরা কিন্তু অনেক জন্মায় আমাদেরকে ইন্সপায়ার করার জন্য, কিন্তু আমরা চোখ মেলে তাদেরকে দেখি না, বোঝার চেষ্টা করি না। একটু একটু করে হলেও যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সমাজ, আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হবে। যে যেখান থেকে বাংলা ভাষাভাষী মানুষ আমাকে দেখছেন, তারাও চেষ্টা করতে পারেন। আসলে পৃথিবীটা সুন্দর করার জন্য নিজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীটা সুন্দর হয় মানুষ দিয়েই তো, তাই না?